হ্যালো সবাইকে, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সবার সাথে সুন্দর একটা হ্যাং আউট বা আউটগোয়িং একটা ভিডিও তুলে ধরার ট্রাই করব। আসলে বাইরে গিয়ে ভিডিও তোলা খুব কমই তোলা হয়। তো জানি না, টুকটাক একটা এলোমেলো আর কি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। এখানে ফার্স্ট হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি। আসলে কয়েকদিন ধরে টানা ১ সপ্তাহ ক্লাস করে আমার এমন বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, আজকের গন্তব্য হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আমার মামাতো ভাইয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল, ওখানে অ্যাটেন্ড করব। মজার বিষয় হচ্ছে কি, এই ভিডিওটা মানে রেডি হওয়ার ভিডিওটা আমি বাসায় যখন সারাদিন পরে ব্যাক করি তখনকার করা, এজন্য আরও বেশি বিধ্বস্ত লাগছিল। যাই হোক, অ্যাড করে দিলাম, ভালো লাগতেছিল এই জন্য। তো চলুন চলে যাওয়া যাক ঢাকেশ্বরী মন্দিরে, গন্তব্য। এই তো প্রথমেই আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাবো আজকের মন্দির প্রাঙ্গণে। অনেকদিন পর ঢাকেশ্বরীতে আসলাম, এর আগেও অনেকবার আসা হয়েছে এখানে। এখানে আসলে কেন জানি না আমার অনেক বেশি শান্তি ফিল কাজ করে, এত ভালো লাগে। ভালোই, আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল, রোদ রোদ ছিল, তো আহামরি গরম ঠান্ডা কোনোটাই ছিল না। তো এই জন্য একটু হেঁটে হেঁটে ঘুরতেছিলাম চারিদিকে। আর আমার বান্ধবীকে বললাম যে একটু আমার এই ভিডিওগুলো ক্যাপচার করে দাও। আপনারা যারা ঢাকেশ্বরী মন্দিরে আসতে চান তারা একটু মোটামুটি 10টা-11টার দিকে চলে আসবেন, কারণ হচ্ছে দুপুরবেলা পূজার পরে এখানে গেট একদম লক করে দেওয়া হয়, মেবি 2টার পরে। 2টা থেকে আর হচ্ছে একদম 4টা পর্যন্ত গেট লক করা থাকে। 4টার পরে হচ্ছে আপনি আর ভিতরে ঢুকতে পারবেন, তার আগে না। এই জন্য যারা আসবেন একটু টাইম নিয়ে আসবেন, সকালবেলা আসলে সকালবেলা আর বিকাল আসলে তো বিকালে, এরকম। তো এই তো, আর হচ্ছে এখানে পূজা রিলেটেড আমি দেখলাম সাইডে অনেকগুলো দোকান আছে, স্টোর আছে, ওখান থেকে চাইলে কিনে নিতে পারেন এবং অনেক ধরনের অর্নামেন্টসও এখানে পেয়ে যাবেন। আর এই সাইডে হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যেগুলো কিসের জন্য তৈরি করা হচ্ছে, ওনারা বললো যে এটা আগামীকাল হচ্ছে, মানে আমরা তো শুক্রবার গিয়েছিলাম, আগামীকাল শনিবারের শনি পূজার জন্য এখানে আয়োজন করতেছিল, স্টেজ তৈরি করতেছিল। তো এখানে দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী কেনা যায় কী কেনা যায়। আমি একটা জিনিস খুঁজতেছিলাম যে শঙ্খের যে আংটি হয় ওইগুলো খুঁজতেছিলাম, তো এখানে ভালো রকম পেলাম না। যদি কারো এরকম জানাশোনা থাকে ভালো শঙ্খের পেজ বা এরকম এই রিলেটেড আংটিগুলা, আমাকে জানাতে পারেন। আর এই সাইডটাতে হচ্ছে শিবলিঙ্গের অনেক বিগ্রহ দেখলাম কয়েকটা মন্দিরের মধ্যে, এটাতেই। আর সব থেকে সুন্দর একটা ডেকোরেশন আমি এখানে দেখলাম, যেটা পরে আমি জানতে পারি যে এখানে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য এটা সাজানো হয়েছে। এত সুন্দর করে সাজানো হয়েছে যে আমিও ভাবলাম একটু এই ক্লিপটা নিয়ে রাখি, অনেক সুন্দর। তো এখানে হচ্ছে অলমোস্ট পূজা ডান এবং আমাদের যে অনুষ্ঠান ছিল সেটাও শেষের পথে। তো এই তো ফাইনালি আবার একটু ঘোরাঘুরি চলছিল। মাঝে হচ্ছে আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম ভিতরে, মন্দিরের ভিতরে এখানে ব্যবস্থা থাকে, মানে এটা হচ্ছে আর কি আগে থেকে জানাতে হয় তাদেরকে। দেন আমি আর বান্ধবী হুটহাট প্ল্যান করে একদম চলে আসলাম শিল্পকলায়। এদিক থেকে আকাশের সেখানে ভিউ নিতে তো পারিস কয়েকদিন এখানে। ধরে আমরা সবাই জানি যে পিঠা উৎসব চলছে। গত বছরও আসা হয়েছিল, এবার ওইভাবে যে আসতে পারবো ওটা ছিল না। তো যেহেতু এদিকে চলে আসছি তো ভাবলাম ঠিক আছে একটু যাওয়া যাক, হুট করে একটু উঁকি মেরে দেখে আসি কী অবস্থা। তো শিল্পকলায় হচ্ছে এখন কোনো ইভেন্ট ছিল না গ্যালারিতে, তো একদম দুম করে আমরা পিঠা উৎসবে চলে যাই। স্টলগুলো ঘুরে ঘুরে দেখি, ভালোই ইউনিক ইউনিক অনেক আইটেম ছিল। আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সবাই স্টল দিয়েছে এখানে দেখলাম। আর একদম বিকেলবেলা হচ্ছে অনুষ্ঠান হবে, সেটারই দেখলাম পারফরমেন্স চলছে। এখানে আমি ওয়েট করতেছিলাম যে কখন অনুষ্ঠানটা শুরু হবে, মানে জাস্ট একটু দেখে যাব অন্ততপক্ষে। তো এটার অপেক্ষার অবসান হচ্ছিল না, ওরা মনে হয় অনেক লেট করে করছে। যাই হোক, আমি আর আমার বান্ধবীর মূল অ্যাম্বিশন ছিল যে হচ্ছে আমরা একটু নৌকাতে উঠব। তো ফাইনালি আমরা নৌকাতে উঠি। দেন হচ্ছে আর ওয়েট করতে পারলাম না, চলে গেলাম ধানমন্ডিতে। ধানমন্ডিতে গিয়ে একটু আমাদের সাথে এখানে একটা আপু জয়েন করে আর কি।
এখানে গিয়ে আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া ছবি টবি তুলে নিলাম। এটার হচ্ছে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র মানে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, আই সুদিং টাইপের ছিল, বেশ ভালো লাগছিল আমার এখানে আমার প্রথমবারের মতো আসা। তো এই তো রেস্টুরেন্টের ভাইব নিচ্ছিলাম একটু। আমার আজকের এই এলোমেলো ভিডিও, টুকটাক ক্লিপ ভিডিও কেমন লেগেছে আপনাদের সব মিলে আমাকে জানাবেন। আসলে বাইরে গিয়ে তো এভাবে ভিডিও করা হয় না, যতটুকু টুকটাক ক্লিপ নেওয়া হয় ওটাই শেয়ার করা। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে। ধন্যবাদ সবাইকে।